বলো হ্যাপি টু বাবা। এই দুষ্টু যেহেতু রবিবার উইকেন্ডে খেলা থাকে তো ওর ওর বার্থডে ভালোই যাবে, খেলাধুলা করে ওর পছন্দের কাজগুলো হবে। আর বাসায় বাসায় একটু রান্না বান্না করবো হয়তো। আসো আস্তে আস্তে আসো। হ্যাঁ হচ্ছে নিচতলায় আসতে চাই, কারণ হচ্ছে দোতলায় জাম করলে নিচে শব্দ হয়। তো তুলতেছি তোমার একটা পোজ। ওয়াও ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে। এই যে এলনাজ হচ্ছে উঠে বাপের কাছে গেছে। এলি এলি এ এ শরীর ভালো লাগছে না? ওকে এলি হাত ধরো, আপার হাত ধরো। একটু হাসো তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবার জন্য কি নিয়ে আসছি আমেলিয়া? এলি বলো হ্যাপি বার্থডে বাবা। বলো হ্যাপি টু বাবা। এই দুষ্টু এই দুষ্টু দুষ্টু। ওরে আমার মেয়েটা শরীরটা আজকে একদম ভালো না। আমি ওর থেকে নিচ্ছি। তুমি ওর থেকে শরীর খারাপ নিচ্ছ? এলদাস আজকে জানো বাবার বার্থডে? হ্যাঁ হ্যাপি টু বাবা। বলো হ্যাপি টু বাবা। বলে হ্যাপি হ্যাপি আহারে আহারে আল্লাহ, টু শরীরটা গরম গরম বাবা লাগতেছে। বাবা হ্যাপি টু বাবা। হ্যাপি টু বাবা। হচ্ছে মেয়ের 10 তারিখ, আমাদের এখানে রবিবার, মাদার্স ডে প্লাস অ্যামেলিয়ার বাবার বার্থডে, দুইটা একসাথে আর কি। প্রতিবারই গতবারও মনে হয় একদিন আগে হয়েছিল আর কি, এরকম হয়েছে, বাট আজকে একদম একই দিনে। বাট আজকে আমাদের বাসার সবাই আমরা অসুস্থ, কালকে থেকেই অ্যাকচুয়ালি অসুস্থ। মানে সর্দিটা দেখা যায় যে এই ফ্লুয়ের সিজন তো এখন, একটু একটু করে লাগতেছিল আর কি, একদিন দুদিন। আজকে একদম ওয়ার্স সিচুয়েশন। এলনাজের গতকালেই অনেক বেশি খারাপ অবস্থা ছিল, জ্বর, মানে বাচ্চাদের এখনো তো যে জ্বর জ্বর আসছে। এই ধরে দেখো। না জ্বর নাই। আচ্ছা জ্বর নাই, বাট কাটা গরম আর শরীর ব্যথা আর কি। মানে এমএলএ থার্মোমিটার দিয়ে মাপছে, ওখানে তো 100 আসে না, এই জন্য বলছে জ্বর নেই। তো যাই হোক, এই যে এখন হচ্ছে অবস্থা আমাদের। ওরা ঘুম থেকে উঠে এখানে দৌড়ে চলে আসছে। এখন আমরা নাস্তা করবো, এখন 9টা বাজে। ওর বাবার আজকে আবার খেলা আছে, যেহেতু রবিবার উইকেন্ডে খেলা থাকে তো ওর ওর বার্থডে ভালোই যাবে, খেলাধুলা করে ওর পছন্দের কাজগুলো হবে। আর বাসায় বাসায় একটু রান্না বান্না করবো হয়তো, বা রান্না বান্না না করলে একটু হয়তো ওর পছন্দের একটা আইটেম রান্না করব, এরকমই হবে, দেখা যাক। তো এই তো শুরু করছি আজকে আমাদের 6 ডে ভ্লগ। পার্কে যাবা? পার্কে আমি যেতে পারবো না, এলদাজের শরীর ভালো না, মারও শরীর ভালো লাগতেছে না। হ্যাপি বাট মার তো নিয়ে যেতে হবে, রাইট? আমি তো শরীরটা ভালো লাগতেছে না বাবা, আমরা আজকে যেতে পারবো না। সরি, আমি নিচে নিয়ে যেতে পারি তোমাকে অ্যাপার্টমেন্টে। এমিলিয়া গত উইকে পার্কে গেছিল, আজকেও পার্কে যেতে যেতেছে, বাট আজকে আমার শরীরটাই ভালো লাগতেছে না। চলো আমরা এখন নাস্তা করবো, লেটস গো। বাবাকেও নাস্তা দিব, তোমাদেরও নাস্তা দিই। কি খাবা বলো, কি খেতে চাও? ওঠো ওঠো ওঠো। আমাদের বাসায় গতকাল একটা পার্টি হয়েছে, ওই জন্য অনেক খাবার দাবার মোটামুটি আর কি লেফট ওভার, যেমন জর্দা ছিল, মিষ্টি ছিল, এগুলো মানে যেগুলো আমরা খাইনি আমাদেরটা রয়ে গেছে আর কি। তো এখানে মাসাল্লাহ অ্যামেলিয়া হচ্ছে নতুন পরোটা দিয়ে ঝোল লাগিয়ে খাওয়া শিখেছে, তো ওইটাই সে খাচ্ছে। আর খাওয়া দাওয়ার পরে আসলে দুইজনকে নিয়ে সারাদিন ঘরের মধ্যে থাকাটা খুবই টাফ, মানে অ্যাক্টিভিটি না করলে বাচ্চারা বোর হয়ে যায় খুবই। আর ওদেরকে আলহামদুলিল্লাহ মানে কি বলবো, স্ক্রিন টাইম আমি দিই না। দুজন মিলে দেখা যায় ঝগড়া লেগে যায়, তার থেকে বেটার বাইরে খেলুক। সো অনেক মাস হয়ে গেছে, প্রায় 3 মাস 2 মাসের মতো হয়ে গেছে আমরা একদম টোটালি স্ক্রিন ফ্রি। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো নিচে হচ্ছে একটা বাসা ভাড়া হবে, তো চলুন আপনাদেরকেও বাসাটা দেখাই, আমিও দেখে আসি। আমরা
আমরা হচ্ছে ভাবলাম ওদেরকে নিয়ে একটু নিচে হেঁটে আসি, আমাদের বাবা বাসায় নেই। ছুটির দিনগুলোতে আসলে সারাদিন বাসায় থাকলে বাচ্চারা বেশি বিরক্ত করে। আসো আস্তে আস্তে আসো। হ্যাঁ আপু আপু দাঁড়াও, মা আসতেছে। আপু তো এই হচ্ছে বাসার এন্ট্রেন্স। এটা টোটালি আমাদের বাসার মতনই লেআউট, সেম টু সেম, মানে কোনো রকমের পার্থক্যই নাই। তো জাস্ট নিচতলা আর উপরতলা। তো এটার মানে ডাউন সাইড বলবো হচ্ছে ভিউটা আর কি, বারান্দা দিয়ে ভিউটা ভালো লাগেনি, মানে গ্রিন কম দেখা যাচ্ছে, সামনে একটু বিল্ডিংয়ের অর্ধেক দেখা যায়, এটা একটা ডাউন সাইড। বাট অ্যামেলিয়ার খুব ইচ্ছা করতেছিল এখানে আসতে, কারণ তার নিচতলায় যে এই পাশে দরজা আছে এটা তার খুব ভালো লেগেছে দেখে। সে বলছে মা চল আমরা এখানে মুভ হয়ে যাই। এই নিচতলা বাসাগুলোর প্লাস পয়েন্ট হচ্ছে এখানে এখানে যেই এটা থাকে দরজাটা, মানে বাইরের যে ব্যাকইয়ার্ডের মতো যে বারান্দাটা আর কি, এটার এই পাশ দিয়ে দরজা, মানে এক্সেস এদিক দিয়েও একটা আছে। সো আলটিমেটলি দুইটা চাইলে দরজা দিয়েও ইউজ করা যায়, এটাও ইউজ করা যায়। এছাড়া সবই আমাদের মতো, কিন্তু এই বাসাটার ভিউটা আর কি সুন্দর না আমার, মানে পার্কিং আর এটা। আর এছাড়া পুরো বাসা আমাদের মতনই খোলা আছে, মানে ওরা ক্লিন করতেছিল। হ্যালো। এইটা হচ্ছে কিচেন, ওদের ফ্রিজটাও নষ্ট, এটা সরাই ফেলছে। কি নষ্ট কিচেন টপটা হচ্ছে মার্বেল টপ, ও হ্যাঁ কিন্তু এমনি বাসা নিচতলা অনুযায়ী অনেক আলো, মানে নর্মালি নিচতলা বাসাগুলো একটু অন্ধকার টাইপের থাকে, বাট এখানে অনেক আলো। এটার ফিক্সটা নষ্ট হয়ে গেছিল ইয়েস, এটার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। ওয়াশরুম দুইটা, এটা হচ্ছে মাস্টার বেড, সেম টু সেম আমাদের মতনই। আম্মু ঢুকো না, কার্পেট ক্লিন করছে ওরা, এখানে ঢুকো না। এটা হচ্ছে সেকেন্ড ওয়াশরুম, সরি ওয়াশরুম বলতেছি, সেকেন্ড বেডরুম, মানে ইয়েতে। এখানেও খুব সুন্দর আলো, খুব সুন্দর আলো, মানে রোদ একদম বেডরুমের মধ্যে পড়ে, আলো আছে। মামি চলো, হ্যাঁ মা চলো। মা চলো সেই হচ্ছে বাসা, বের হয়ে যাই আমরা। মা এই বাসাটা নেই আমরা কি এই বাসা কেন নিব আমরা, আমাদের বাসা কি খারাপ? আসো। মিলিয়া হচ্ছে নিচতলায় আসতে চায়, কারণ হচ্ছে দোতলায় জাম করলে নিচে শব্দ হয়, দোতলায় জাম করতে নিষেধ করি, যে আমরা নিচের ফ্লোরে সমস্যা হবে। যখন আমি দৌড়ে এরকম করি হ্যাঁ, এখন হচ্ছে সে এই জন্য বলতেছে মা আমরা নিচে, করলে ইজি হবে ওখানে করলে ইজি হবে, মা চল আমরা নিচে চলে আসি, এখানে করলে আমরা জাম করলে আমাকে কেউ নিষেধ করবে না। প্লাস আবার বলতেছে কি যে আমি বারান্দা দিয়ে স্কুলে যেতে পারবো দিক দিয়ে। Let's go to the park. এই যে এলনা যে ফটো পোজ, আমার একটা পোজ দাও তো, পিকচার তুলতেছি তোমার একটা পোজ। ওয়াও, My post বেশি আরাম লাগে এই পোজটা আরাম লাগে, এই পোজটা রেখে আরাম লাগে, তোমার আরাম লাগে? ঠান্ডায় মুখ দিয়ে নিষেধ নিতেছে হা করে, চলো। হ্যাঁ হ্যাঁ চলো। বাসায় একটু টুকটাক রান্না করেছি বলতে পোলাও রান্না করেছি। গতকাল যে বললাম একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি এমেলিয়ার বাবা আমরা কেউই রোস্ট খাইনি, তো আমাদের তিনজনের রোস্টের পিস রয়ে গিয়েছিল। তো ওই রোস্ট আছে, বাসায় একটু বিফ রান্না করেছিলাম। তো এই তো টুকটাক করে খাবার দাবার রান্না বান্না আর কি, পোলাও, রোস্ট, গরুর মাংস এরকম আর কি। if I don't have to এখানে অ্যামেলিয়া কি করছে দেখাই। এটা হচ্ছে গতকালকে আমাদের এখানে প্রোগ্রাম হয়েছিল, সেটার ডেকোরেশনের পিসেস ছিল আর কি। তো স্ট্যান্ডটা আমি আর খুলিনি এখনো, তো এটার মধ্যে সে বেলুন লাগিয়ে তার বাবার জন্য এরকম স্টেজ বানিয়েছে। এখানে হচ্ছে কি বলে, বসার জন্য ব্যবস্থা করেছে। তারপরে এই যে স্ট্যান্ডের আবার ডেকোরেশন করেছে, এখানে হার্ট শেপ কেটে কেটে, এখানে আবার এরকম স্টিকার দিয়ে স্কচ টেপ দিয়ে এখানে, তারপরে এখানে এরকম লাগিয়েছে, এই যে এখানে দিছে।
তারপরে এখানে হচ্ছে মানে এখানে বসে চিঠিটা পড়বে, লেটার লিখে দিছে। এই যে এখানে লিখছে, ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে বাবা, মে ইয়োর উইশেস কাম ট্রু ফর ইউ ফ্রম অ্যামেলিয়া অ্যান্ড এলনাজ। মাশাল্লাহ, মানে ও অ্যামেলিয়া আর এলনাজের হয়ে হচ্ছে বাবার জন্য চিঠি এরকম করে রেখে দিছে। এখানে অবশ্য বসা মানে ওর বাবাকে বসায় পড়াইছে, তারপরে হচ্ছে আমি এইভাবেই রেখে দিছি। বলছি থাক, একটু রেকর্ড করে রাখি, মেমোরি থাকবে। তো এই আর কি। দেখি আমি এখানে দাঁড়ো আমার সাথে। আরে আমার বেবি ঘুম পাড়াতে দিতেছে, ঘুম পাড়াতে। স্মাইল। লিখ, তোমার বেবি স্মাইল করতেছে, দেখো বেবিকে স্মাইল করতে বলো মা। আমাকে পচা লাগতেছে, এমএলএ বলতেছে আমাকে পচা লাগতেছে। এম আই লুকিং ব্যাড? Yes, I want you to wipe all your makeup. সব মেকআপ ওয়াইপ করে ফেলবো? মানে ইউ মিন দ্য লিপস্টিক? Everything. এভরিথিং? Blush. ওকে, আমি এখন বাইরে খাবো, তো খাইলে সব চলে যাবে। চলো। তার মেকআপ দিতে ইচ্ছা করতেছে এখন, আমাকে পচা লাগতেছে, আমি খুলে ফেলি। তুমি চলে যেও না, তুমি ছুটে না, খেলতে চাই না, মিষ্টি তুমি যেও না। কি খুশি, শরীর খারাপ সব গেছে গা বাইরের কথা শুনে। বাইরে ঘুরতে গেলে সব চলে যায়। সন্ধ্যাবেলা হঠাৎ করে প্ল্যান হলো বাইরে খাওয়া দাওয়া করে আসি এরকম। তো এখন হচ্ছে যাচ্ছি, বাসা থেকে মোটামুটি ভালোই দূরে, 25 মিনিট ড্রাইভ হবে, একটা এশিয়ান রেস্টুরেন্ট। আমি এখানে আজকে প্রথমবার এসেছি, তো খাবার দাবার শুনেছি খুব ভালো, মানুষ অনেক ছিল, ভিড়। তো আমরা এসেছি আর নীলা ভাবিরা এসেছে আর কি। তো এই যে বাচ্চারা বসেছে, আমাদের কালকে থেকে আবার স্কুল আছে, তো ওইটারও একটা তাড়া ছিল। এমনি খাবার দাবার অ্যাম্বিয়েন্স সব কিছু মিলে খুব ভালো লেগেছে। স্পেশালি আমার চিকেনের একটা আইটেম ছিল, এটা আমার বেশি পছন্দ হয়েছে। মাটনের একটু স্মেল পাচ্ছিলাম, মানে অনেকে খাসির যেমন পায় আর কি, আমি ওরকম পাই বাইরে খেতে গেলে। ঘরে রান্না করলে খেতে পারি, বাট রেস্টুরেন্ট আসলে আমি মানে মাটনটা খেতে পারি না। তো যাই হোক, এই যে আমাদের খাবার দাবার চলছে। খাবার দাবার আলহামদুলিল্লাহ মজা করেই খেয়েছি, খিদাও লেগেছিল অনেক, কারণ আমি হচ্ছে দুপুরে খাইনি, ওদের জন্য রান্না করেছিলাম। মানে লাঞ্চটা দুপুরে হচ্ছে, সকালের খাবারটা একটু দেরি করে খেয়েছি, তারপরে আর দুপুরে আসলে মানে খাওয়ার ইচ্ছা করছিল না, তো খুব মজা করেই খেয়েছি। আর এই তো বাসায় চলে এসেছি, আর যেটা বললাম গাড়ির মধ্যে সব ঘুম, মানে কালকে স্কুলও আছে, ওরা টায়ার্ডও ছিল। তো এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।